নমস্কার, আমি ডক্টর সামিমা জেসমিন আলী, অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে বলতে এসেছি, আয়রন ট্যাবলেটস ইন প্রেগনেন্সি। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটস ইন প্রেগনেন্সি খাওয়া উচিত কিনা এবং কতটা জরুরি। অনেকেই মনে করেন প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল প্রসেস, তাতে আয়রন ট্যাবলেটস রেগুলার কেন খেতে হবে। ইন প্রেগনেন্সি, ইভেন আফটার প্রেগনেন্সি, ডিউরিং ব্রেস্ট ফিডিং, ডিম্যান্ড অফ আয়রন বডিতে অনেক বেশি। সেই ডিম্যান্ডটাকে কম্পেনসেট করার জন্য আমাদের বিভিন্ন খাবারে যে পরিমাণে আয়রন থাকে, আয়রনটা যে ফর্মে থাকে এবং সেই আয়রনটাকে অ্যাবজর্পশন করার জন্য পেটের মধ্যে মানে স্টামাক ইন্টেস্টাইনের মধ্যে যে অপটিমাম এনভায়রনমেন্টটা লাগে, সেটা সবসময় সবকিছু ঠিকঠাকভাবে ম্যাচ করে না। মানে আমি বলতে চাইছি, ফুডের মধ্যে আয়রনটা যে ফর্মে আছে সেটা ইজিলি অ্যাবজর্বেবল কিনা। যদি অ্যাবজর্বেবল হয়, আমাদের ডুওডেনাম অ্যান্ড ইন্টেস্টাইনের মধ্যে এনভায়রনমেন্টটা তখন সেই পজিশনে আছে কিনা যে অ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্ব করতে পারবে। এগুলোর অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে আয়রন অ্যাবজর্পশন। কিন্তু বডিতে রিকোয়ারমেন্ট ইন প্রেগনেন্সি, রিকোয়ারমেন্ট ফর আয়রন কিন্তু অনেক হাই। এই হাই ডিম্যান্ডটাকে মিট করার জন্য আমাদের অবভিয়াসলি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটস রেগুলারলি খাওয়া উচিত। কোন ট্যাবলেট খাবেন, কি ডোজে খাবেন, কটা করে খাবেন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার ডক্টরের উপর। আপনার ডক্টর আপনাকে দেখছে, আপনার হেমোগ্লোবিন স্ট্যাটাস দেখে উনি প্রেসক্রাইব করবেন। আয়রন ফলিক অ্যাসিড ইন প্রেগনেন্সি শুড বি টেকেন। এটাকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, না হলে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি মানে শরীরে রক্ত কম হয়ে যাওয়াটা খুব কমন ব্যাপার, সেটা আমরা কোনোভাবেই চাই না। আপনার যদি প্রেগনেন্সিতে রক্ত কম হয়, নানা রকম কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি এন্ড ডিউরিং ডেলিভারি তৈরি হবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, সেটা আমরা চাইছি না। সেই কারণে আপনাকে অ্যাডিকুয়েট পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটস খেতে হবে। ডোজেজ এবং কি ট্যাবলেট খাবেন সেটা আপনাকে আপনার ডক্টর বলবে। থ্যাংক ইউ।